এই দেখো বসে পড়েছি, পান্তা ভাত, শুকনো লঙ্কা ভাজা, এই মাছ ভেজে মাখা, মানে ছানা আর কি, আলু ছানার মতো, আলু ছোকার মতো একদম। তো চলো খেয়ে নিই, তারপরে বেরোবো। দিদি ভাই বেরিয়ে পড়লাম বড় মায়ের আশীর্বাদ নিয়ে, মা বাবার আশীর্বাদ নিয়ে, আপনার ভালোবাসা আশীর্বাদ নিয়ে, আপনার যে সাহায্য, এই সাহায্য যেন ঠিকঠাক মানুষের কাছে আমি দায়িত্ব নিয়ে পৌঁছে দিতে পারি। তাই আজকে বান্টি মাকে সঙ্গে নিয়েছি। শরীরটা খুব একটা ভালো নেই, এই আর কি। এখানে একটা ছোট ফোড়া দেখা দিয়েছে, তারপরে চোখে কদিন ওই একটু ঘোলা দেখছি, কারণ অনেক ছোট বয়সে থেকে গাড়ি চালাচ্ছি, ড্রাইভারি হয়েছি। তা যাই হোক, আমার এক দিদি ভাই আমার হাতে 5,000 টাকা দেয়। সেই 5,000 টাকা দিয়ে আমি এখানে সব নতুন কিনেছি, অনেকগুলো শাড়ি কিনেছি, অনেকগুলো গেঞ্জি কিনেছি, লুঙ্গি কিনেছি, তারপরে জামা কিনেছি বাচ্চাদের। হ্যাঁ, আর দিদি ভাই ওই যে কোরিয়ারে এগুলো সব পাঠিয়ে দেয় আমাকে। এগুলো সব পুরনো আছে, এটাতে এই একটা ব্যাগ আছে, এই একটা ব্যাগ আছে, এটা খুলে এখনো দেখি না, এই দুটো আমি খুলে দেখেছি। তা চলো সঙ্গে থেকে আপনজনের, আর চলো কিছু না। চলো, হ্যাঁ না না বলবে না, চলো। হ্যাঁ, এই মাঠে মাঠে আসে যে সবাই, এইখানে কোথাও হয়, এইদিকে হয়, এইদিকে গুটুনিটালা মেলা। এটা হচ্ছে মোহনপুর, এরপরে তোমার চণ্ডীপুর, তারপরে বড়া, এই রাস্তাতেই যেতে হয়। কি করছিস? ভালো আছিস? চিনতে পারছিস আমাকে? কে বটি বলতো? আপনজন। দেখো মনে রেখেছি, আপনজন। হ্যাঁ ভালো আছি, ভালো আছি, জয় মা। মা ওই দেখো বান্টি মা বসে আছে, দেখেছে? নামো 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 নামো। এই দেখো আমার এক মা। আমি ফোন করে দিয়েছিলাম যে তুমি আজকে যাবে না, ওই আর কি, ভিক্ষা করতে বেরোয়। এই শাড়িটা এই দেখো আমার এক দিদি ভাই তোমাকে দিল আজকে, জানলে? তুমি দুর্গাপূজায় এই শাড়িটাই পরবে কিন্তু, হ্যাঁ? আর আমার দিদি ভাইকে একটু আশীর্বাদ করে দাও, হাত দাও, এখানে হাত দাও। হ্যাঁ, যেন ভালো থাকে সব পরিবার মিলে। হ্যাঁ, তুমি ভালো থেকো, আমি আবার আসবো। হ্যাঁ চলো, এখনো অনেক কাজ আছে। এই দেখো এখানে আমার এক মা থাকে, জানলে বান্টি মা? ওই তোমার মা নেই? কোথায় গিয়েছে? যাই হোক, আর বলতে হবে না, বুঝতে পেরেছি কোথায় গিয়েছে। এ নাও, এইটা আমার এক দিদি ভাই কলকাতা থেকে এটা পাঠিয়েছে। তোমার মা দুর্গাপুজোতে যেন এই শাড়িটা পরে, হ্যাঁ? আর দিদি ভাইকে যেন একটু আশীর্বাদ করে, একটু মাকে বলো, হ্যাঁ, যে তোমার এক মেয়ে তোমার জন্য এই শাড়িটা দুর্গাপুজোয় পাঠিয়েছে, ওই দাদাকে দিয়ে। হ্যাঁ ঠিক আছে, আসি, ভালো থেকো। হ্যাঁ চলো, হ্যাঁ আসি। এ দেখো, এইটা তোমার ওই মাকে পাঠিয়েছে কলকাতা থেকে এক দিদি ভাই। নেই তো মা? কোথায় গিয়েছে? বোলপুর গিয়েছে। যাই হোক, নিজের কাজে গিয়েছে। যাই হোক, এইটা পাঠালো আমার এক দিদি, হ্যাঁ, দুর্গাপুজোতে পড়তে বললো। হ্যাঁ, আর আমার দিদি ভাইকে একটু আশীর্বাদ করতে বললো, যেন সপরিবার মিলে দিদি ভাই আমার মা ভালো থাকে। হ্যাঁ আসি। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ। বেড়াতে গিয়েছে? এ দেখো, এই শাড়িটা মা তো নেই বাড়িতে, তাহলে মাকে বলবে যে তোমার এক বিটি মেয়ে পাঠিয়েছে কলকাতা থেকে। হ্যাঁ হ্যাঁ দেবে। হ্যাঁ বেশ, আসি। হ্যাঁ, মারা সব ওই ভিক্ষা করতে বেরিয়েছে। যতগুলো আমি বাড়ি যাচ্ছি সবাই কিন্তু ওইভাবে। এখন এইদিকে একটা আমার মা আছে, আপনজন আছে, এইদিকে যেতে হবে।
এই যে এখানে বাড়ি। এ নাও এই শাড়িটা ওনার এক মেয়ে পাঠিয়েছে, একটু বাড়ি এলে বলে দিও তোমার ওই ছেলে এসেছিল তোমার। হ্যাঁ না না ঠিক আছে, কাজ করুক, কাজ করা ভালো। তা বলবে তোমার এক মেয়ে পাঠিয়েছিল। হ্যাঁ আমি যে কটা বাড়ি যাচ্ছি, মারা নেই, মারা তোমার ওই যেটা করে ওনাদের যেটা কর্ম, ঈশ্বর যেটা করায় যাকে দিয়ে, তাই আর কি ওনারা গা বেড়াতে গেছে, মানে ওই আর কি 2 টাকা 1 টাকা মানুষের কাছে নিয়ে এই সংসারটা চলে। এই দেখো আমার এই মা নেই। বুড়ি একটু বলে দিস হ্যাঁ যে দাদা এসেছিল, আর আমি এই শাড়িটা এইদিকে দিলাম ভরে। হ্যাঁ একটু বলে দিও। হ্যাঁ হ্যাঁ চলে আসবে তো এক্ষুনি, বেশ ঠিক আছে, একটু বলে দিস মা। হ্যাঁ চলো। এই দেখো প্যান্ট। আমার গায়ে দেওয়ার মতো ওদের মনটা কমিয়ে দিয়ে বেলাবে। দিদিভাই আমাকে বলেছিল যে বাহাদুর দেখবে একটা জ্যাকেট আছে, দেখবে বাইক ফাইক চালানোর খুব সুবিধা। তা পেটিটা এখন খুললাম, খুলে এই ভাই একদম যাও বড় হোক গো, বড় হোক। আর এই দেখো দিদিকে একটা হাই করে দাও, যাও বড়। তুমি পেয়েছো? তুমি কটা পেয়েছো? হ্যাঁ বেশ ঠিক আছে। তুমি হ্যাঁ আসি। হ্যাঁ আমাকে আবার অনেক দূর যেতে হবে, ভালো দেখো। আর চলো 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 চলো, মেঘ করে গেল আবার। দাও এটা গেঞ্জি আছে, নতুন গেঞ্জি। হ্যাঁ দাদাকে দিয়ে পড়াবে। হ্যাঁ বলবে মেয়ে পাঠিয়েছে। হ্যাঁ আসি। হ্যাঁ 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 পড়া হবে তো, বেশ আসি, ভালো দেখো মা। হ্যাঁ 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 আসি। হ্যাঁ আসি। হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেল। এই রাস্তাটা এইদিকে সোজা। কেমন আছো? চিনতে পারছো? চিনতে পারছো না? চিনতে পারছো না গো? দোষ নেই, অনেকদিন বাদে এলাম তো।
মা কোথায় গেল? আমার সিমেত গ্রাম বাড়ি। হ্যাঁ টোটো নিয়েছিলাম, এইবার চিনতে পেরেছে গো। আন্টিমা এসো 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 গো, বসো একটু বসো। অনেকক্ষণ ধরে আছি, মা আমার কোথায় ঘাস কাটতে গেছে, আসতে দেরি হবে। আমাদের দুর্গাপুজো, তা আমার এক দিদি ভাই তোমার জন্য লুঙ্গি, একটা গেঞ্জি, মায়ের জন্য একটা শাড়ি পাঠিয়েছে, জানলে? তো ওইটা হাতে হাতে করে তুমি নাও, হ্যাঁ? আর পুজোর দিনগুলো এটা পড়বে, হ্যাঁ? আজকে আর যেও না, তুমি কল কল করে ঘামছো, হ্যাঁ? হ্যাঁ এইটা নাও, হ্যাঁ আবার আসবো। আসবো আসবো, আসি, হ্যাঁ? হ্যাঁ ভালো আছো তো? হ্যাঁ 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 বেশ। আবার আসবো 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 আসবো। এই ভালোবাসা মানে কি বলবো। হ্যাঁ আমার এটা গিন্নি। আবার আসবো আসবো মা, আসবো 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 আসবো। ও মা কোথায় থাকো তুমি? কোথায় থাকো? বাড়ি কোথায় তোমার? কি করছো? কি ডাল কাটছো? কই দাও গো, দাও গো, দাও। শাড়ি দাও, যা চকচকে নতুন। হ্যাঁ এই নাও, এই শাড়িটা দিলাম, জানলে? আমার এক দিদি ভাই তোমাকে দিল এই শাড়িটা, এটা দুর্গাপুজো পড়বে, হ্যাঁ? খুশি? জল খাবে? জল এইটা রেখে দাও, তুমি এখানে রেখে দাও, আর বাড়ি চলে যেও, আর এই শাড়িটা পরবে, হ্যাঁ? চলো বন্ধু চলো, আসি আসি, হ্যাঁ চলো 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 আসি, হ্যাঁ? খুব খুশি, খুব খুশি। মাটিমা ভালো লাগছে? সাবাস। সকালবেলা বেরিয়েছি, খুব খিদে পেয়ে গেছে, দেখি কি পাওয়া যায়। চলো ওই পেটিতে রেখে দাও, চলো দেখি। এই যে দই পিলাম, খিদে পেয়েছে খুব। বসো আমি আসছি, হ্যাঁ? তা চলো, বান্টিমা গাড়িতে রইলো, আর আমি এই দেখো সত্যদার বাড়ি। চিনতে পারছে না, চিনতে পেরেছ? বেশ, হ্যাঁ বেশ বেশ বেশ। বেশ এসো। কেমন রয়েছে সত্যদা? ভালো আছে? বেঁধে নাও, এখানে দাদার জন্য একটা গেঞ্জি আছে, আর তোমার একটা নতুন শাড়ি আছে, দুর্গাপুজো পরবে। তোমার এক মেয়ে কলকাতা থেকে পাঠিয়েছে, ওই দেখো দেখতে পাচ্ছে, দেখেছো? আশীর্বাদ করো মেয়েকে একটু। একটু মাথায় হাত বুলি দাও, একটু মাথায় হাত বুলি দাও। দিদি ভাই এই হচ্ছে আপনজন। আসবো আসবো আসবো, চলো। এ ভিজে গেল ভিজে গেল ভিজে গেল। চলো, আবার বৃষ্টিটা শুরু হয়ে গেছে। আসো, আমি আসি, হ্যাঁ? তা চলো, বান্টি মাকে ছেড়ে দিলাম, কারণ রান্না বান্না আছে, রান্না বান্না করে যায়নি। এখন প্রায় তোমার 2টো পার হয়ে গেল। এই দেখেছো দাদামণি কই? হ্যাঁ ও কোথায় রয়েছে গো তারামণি? তারামণি
তারামণি দিদি ভাই, তুমি বলেছিলে না তারামণির একটা নেবে বাহাদুর, তারামণি নিয়েছি, তারামণি নিই নাই, তারামণি মায়েরও নিয়েছি। এই দেখো তোমার শাড়ি এইটা, হ্যাঁ আমার এক দিদি দিয়েছে, হ্যাঁ এই দেখো দেখছে তোমাকে। খুশি হয়েছ? বেশ বেশ, তারামণি খুশি? এই দেখো এই দেখো নয়নের বাড়ি, এই দেখো ওই দেখো নয়নের মা আসছে। এই নাও, নয়ন কোথায়? ঘুমুতে? এটাকে এইটা আমার এক দিদি ভাই পাঠিয়েছে দুর্গাপুজোর জন্য, দুর্গাপুজো দেরি আছে তবু পাঠিয়েছে, নয়নকে পড়াবে। এটা গেঞ্জি আছে দেখো কত সুন্দর একটা নতুন গেঞ্জি, এই দেখো ঠিক আছে পড়িও। আমি আসি, হ্যাঁ না আর বসবো না, চলো আসি। বেশ বেশ ঠিক আছে ঠিক আছে। চলো, সকাল থেকেই শরীরটা খারাপ। আমার মা বলে যে সারাদিন না খেয়ে দিয়ে টোটো করে ঘুরে ঘুরে বেড়াস, দেখবি যেদিন শরীর খারাপ হবে সেদিনকে বুঝবি। তা শরীর খারাপ হলে কাছের মানুষগুলোর কথা, মা বাবার কথা, এখন বর্তমানে তোমাদেরও কথা, যেসব দিদি ভাই আমার সঙ্গে কথা বলে আমার আপনজনের কমেন্টে, তা এই আর কি, কাছের মানুষগুলোর কথা খুব মনে পড়ে শরীর খারাপ হলে, মায়ার টান টানে। তাই এখানে একটু দাঁড়ালাম, মাথাটা ঘুরছে। আর এই দেখো পোল্ট্রি ফার্মে মুরগির বাচ্চা, যাই হোক আমি এরকমই পাগল, এরকমই খেপা। জয় জগন্নাথ। চলো বাড়ি এলাম, শরীরটা ভালো নেই তাই ওই আর কি হয়েছে। যাই হোক, আর দুটো গেঞ্জি আছে, সেই গেঞ্জি দুটো যেন ঠিকঠাক মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আর আমি পারবো। তোমাদেরকে বলি, যে গেঞ্জিটা পরে আছি, বান্টির মা আজকে যে নতুন জামা শাড়িটা পরেছিল, আমার এক দিদি ভাই, ওনার বাড়িতে যে গোপাল আসে, গোপাল বলেছিল দিদি ভাইকে যে আপনজনের বাহাদুরের বাড়িতে যত লোক আছে তাদেরকে আমার জন্মদিনে পোশাক পরিও, নতুন জামা প্যান্ট পরিও। তা আমরা পরেছিলাম সেই দিনকে, আজকেও পরেছি, আর সেই দিনকে পরে কাকুকে নিয়ে গেছিলাম তোমার উদ্যানপুর ঘাট। যাই হোক চলো, শরীরটা খুব একটা ভালো নেই। পরে ভিডিওতে দিদি ভাই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গো, ভালো থেকো, সুস্থ থেকো। চলো রাখি, হ্যাঁ।